আপনারা মার্কেট নষ্ট না করে আপনারা একটু ভালো প্রোডাক্ট দিয়ে ভালোভাবে বিজনেস করেন, দেখবেন যে হচ্ছে আপনাদের থেকে ক্লায়েন্টও কখনো হারাবে না এবং হচ্ছে অনেক অনেক রেগুলার ক্লায়েন্ট পাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে অরেঞ্জ ফ্লেভারের একটি কেক ডেকোরেশন করব, তার সাথে কিছু কথা বলবো আজকের ডেকোরেশন দেখাতে দেখাতে। আর কেকটি হবে হচ্ছে ফ্লোরাল একটা ডেকোরেশন, খুবই ইজি, সবাই পারবে, জাস্ট ভিডিওতে খেয়াল করবেন। তো তার জন্য শুরুতে কেকটিকে আমি হচ্ছে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম। তারপর এটা আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে প্রথমে কাভার করে নিচ্ছি। তারপর কেকের উপরে আমাকে হচ্ছে ব্লু কালার একটু শেড দিতে হবে, তো সেই শেডগুলো পরে আমি দিয়ে নিব। আর কিছু ফ্লাওয়ার দিতে হবে। তার সাথে সাথে আমি কিছু কথা বলতে চাই, সেইটা হলো যেটা শুরুতে বললাম আর কি, অনেক বেকারসরাই আপনারা হচ্ছে নতুন নতুন কাজ শুরু করছেন, তারপর নতুন নতুন বিজনেস করছেন আর কি। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া। তো তার সাথে সাথে আপনারা যেটা করছেন, আপনারা 300 টাকা 350 টাকায় পাউন্ডে কেক সেল করছেন। আসলে এত কম দামে যে কিভাবে আপনারা সেল করছেন সেটা আমি মানে কিছুতেই বুঝে উঠতে পারছি না। জানি না আপনারা হচ্ছে কিভাবে কি দিয়ে আর কি কেক সেল করেন। তো তার সাথে আপনারা তো এত কম দামে সেল করছেনই, তার সাথে অনেকের মতামত এইরকম যে আমরা কম দামে সেল করব, তাহলে আমাদের আশেপাশে যারা একটু বেশি দামে সেল করছে বা হচ্ছে একটু বড় পর্যায়ে বা একটু ভালো লেভেলে যারা হচ্ছে চলে গেছে বিজনেসে, তো সে মানে তাদের ক্লায়েন্টগুলো আমাদের কাছে চলে আসবে, এইরকম একটা হচ্ছে ধারণা আপনাদের অনেকের। তো আপনাদের বলছি যে এমন ধারণা কেন করছেন যে আপনি কম দামে সেল করলেই আপনার কাছে সব ক্লায়েন্ট চলে যাবে? এটা আপনি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? আসলে আপনি কি প্রোডাক্ট দিয়ে কেকটি তৈরি করছেন এবং আপনার কেকের গুণগত মান কীরকম সেটা একবার কি যাচাই করছেন, না শুধু দাম আপনি দেখছেন? তো আপনাদের বলছি যারা এমন ধারণা নিয়ে কাজ করছেন, আসলে এটা কখনো হচ্ছে বিজনেস হতে পারে না। হ্যাঁ, বিজনেস করতে গেলে প্রতিযোগী থাকবে, তারপর হচ্ছে ক্লায়েন্ট যাবে আসবে, এটাই স্বাভাবিক। আপনি বিজনেস করছেন বলে এমন না যে সব কাস্টমার শুধু আপনার কাছেই যাবে, বা আমি বিজনেস করছি বলে এমন না যে সবাই আমার কাছে আসবে, এমনটা চাওয়া মানে বোকামি আর কি। কখনোই এমনটা চাওয়া ঠিক না। আসলে আমি বলবো নতুন যারা বিজনেস করছেন তাদের মানে আমার পক্ষ থেকে একটা টিপস থাকবে যে আপনারা নতুন নতুন বিজনেস করছেন, অনেক ভালো। আমি চাই সকল মানুষ আর কি, সবাই আমরা হচ্ছে কিছু না কিছু করে করে খাই, এটাই আর কি। বেকারত্ব না থাকুক আমাদের দেশে, তবে এই না যে হচ্ছে বেকারত্ব দূর করতে যায় যা তা জিনিস মানুষকে আমি খাওয়াবো। তো আপনারা হচ্ছে যারা নতুন নতুন কাজ করছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। তো নতুন কাজ শুরু করছেন যেহেতু, সো আমার পক্ষ থেকে একটা টিপস থাকবে, সেটা হচ্ছে আপনারা শুরু থেকেই ক্লায়েন্টকে যেটাই খাওয়াবেন 100% পিওর এবং 100% কোয়ালিটি ফুল খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে এই ক্লায়েন্ট আপনার কাছে একবার গেছে, সে আর কখনোই আপনার থেকে মানে হারাবে না বা অন্যের কাছে কেক নেবে না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভালো প্রোডাক্ট দিয়ে কেক সেল করতে গেলে তো কস্টিং অনেকটাই বেশি পড়ে যাবে এবং সেক্ষেত্রে তো ক্লায়েন্ট হচ্ছে বেশি দামে কেক নিতে চাইবে না, যেহেতু আমরা হচ্ছে নতুন, আর নতুনদের কাছে তো বেশি দামে কেক মানে নিতে আসবে না এরকম। তো সেক্ষেত্রে কি করব? তো এ পর্যায়ে আমি বলবো মানে আমি যেটা বুঝি আর কি, বা আমি আমার বিজনেসে যেটা হচ্ছে মানে যে টেকনিকটা খাটাইছিলাম আর কি, যেভাবে শুরু করছি আর কি, তো সেখান থেকেই টিপস আমি বলবো আর কি। যে আমি মনে করি কখনোই তা না, আপনি যেহেতু হোমমেড কেক সেল করছেন বা হোমমেড কোনো প্রোডাক্ট সেল করছেন, আমাদের হোমমেডদের সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গুণগত মান। আমরা শুরু থেকে যদি গুণগত মান ঠিক রেখে প্রোডাক্ট সেল করি বা কেক সেল করি, সেক্ষেত্রে আমাদের কাছে হ্যাঁ শুরুতে হয়তো বা ক্লায়েন্ট বেশি দামে নিতে চাইবে না, বা হচ্ছে যেহেতু পেজটা নতুন সেহেতু ক্লায়েন্টরা সর্বপ্রথম একটু বিশ্বাস পাইতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে প্রথম অবস্থায় ক্লায়েন্ট খুব বেশি পাওয়া যাবে না। বাট আমি বলবো আপনি আপনার গুণগত মান সর্বোচ্চ দিয়ে একটা প্রোডাক্ট সেল করেন, দেখবেন একবার যে ক্লায়েন্ট আসছে সে কখনোই আপনার থেকে যাবে না অন্য কোথাও। যেটা আমার পেজে আমি আর কি হচ্ছে যেটা মানে পাইছিলাম আর কি, সেখান থেকে আপনাদেরকে শেয়ার করলাম। এইটা ফার্স্ট থেকে আপনি হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করেন, ক্লায়েন্টকে প্রেজেন্ট করেন, দেখবেন সেই ক্লায়েন্ট আপনার থেকে কোথাও যাওয়ার প্রশ্নই আসে না, যাবে না কখনো, আপনার কাছেই বারবার ফিরে আসবে। এবং ভালো প্রোডাক্ট পাইলে এবং কোয়ালিটিফুল
যদি সে পেয়ে থাকে তার কাছে দাম কখনোই বাধা হয়ে দাঁড়াবে না, যেটা আমি মনে করি আর কি। তো নতুন বেকারদের জন্য এটাই হচ্ছে আমার পক্ষ থেকে টিপস থাকবে। আপনারা শুরু থেকে যেটাই করছেন না কেন, আপনারা হচ্ছে বেশি ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাদের কোয়ালিটিকে নষ্ট না করে কোয়ালিটিকে ঠিক রেখে, হ্যাঁ আপনি এইটা হয়তো করতে পারেন যে হচ্ছে প্রফিট একটু কম করব আমি, বাট কোয়ালিটি আমি হচ্ছে মেনটেন করব, কোয়ালিটি 100% ঠিক রাখবো, এটা করতে পারেন। ভালো প্রোডাক্ট দেন শুরু থেকেই, সব কিছু ভালো দিবেন, দেখবেন তারা কখনোই আপনার থেকে সরবে না বা অন্য কোথাও যাবে না। এই ছিল বলার। আর বিজনেসে কিন্তু হচ্ছে প্রতিযোগী থাকবেই, এটাই স্বাভাবিক। প্রতিযোগী না হলে বিজনেস কখনোই সম্ভব না, এবং লাভ লস সব কিছু মিলিয়েই বিজনেস। আপনি হয়তো শুরুতে তেমন একটা লাভবান হবেন না, বা শুরুর দিকে একটু হচ্ছে ক্লায়েন্ট কম পাবেন, এরকম হতে পারে, অর্ডার কম পাবেন হতে পারে, তবে হচ্ছে হতাশ হওয়া যাবে না। আপনাকে হচ্ছে অবশ্যই কাজে লেগে থাকতে হবে ধৈর্য সহকারে, এবং বিজনেসে আরও একটা মেন পয়েন্ট সেটা হচ্ছে সততা। অবশ্যই সততার সাথে বিজনেস করবেন, দেখবেন অবশ্যই ফিউচারে ভালো কিছু করতে পারবেন। সততা থাকলে কখনোই আল্লাহ তাদেরকে হতাশ করবে না, নিরাশ করবে না, যেটা আমি বিশ্বাস করি আর কি। আর সেটাই শেয়ার করলাম আর কি। তো নতুনদের জন্য আমার পক্ষ থেকে এই কয়টা টিপস থাকবে। শুরু থেকে যেটাই করেন না কেন অবশ্যই কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করবেন ক্লায়েন্টদের, এবং সততার সাথে 100% সততার সাথে বিজনেস চালিয়ে যাবেন, দেখবেন আল্লাহ কখনোই আপনাদেরকে হতাশ করবেন না, নিরাশ করবেন না। আর বিজনেস যেমনই চলতেছে, যেমনই যাচ্ছে, এবং মাস শেষে যেটাই পাচ্ছেন না কেন সেটাতেই শুকরিয়া আদায় করবেন এবং সেটাতেই হ্যাপি থাকবেন, দেখবেন যে পৃথিবীতে সবচাইতে সুখী আপনি। এবং নিজের কাজকে কখনোই ছোট মনে করবেন না, এবং অন্যের কাছে কখনোই ছোট করবেন না। প্রত্যেকের কাজকে অনেক বেশি ভালোবাসবেন এবং অন্যের কাজকে সম্মান করতে শিখবেন। আর সবসময় মনে রাখবেন আল্লাহ যা করে অবশ্যই বান্দার ভালোর জন্য করে, এবং আল্লাহ সাথে আছেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। ফ্লাওয়ারগুলো কিন্তু আমি করছিলাম হচ্ছে সানফ্লাওয়ার নজেল দিয়ে। খুবই ইজি, মনে হয় না যে ফ্লাওয়ার সম্পর্কে ডিটেলস বলার কোনো প্রয়োজন আছে, সবাই পারে আমার জানা মতে আর কি। সানফ্লাওয়ার নজেল দিয়ে জাস্ট চেরি ফ্লাওয়ারের মতো করে আর কি কেকগুলো ফ্লাওয়ারগুলো বানাইছিলাম আমি। তারপরে তো দেখিয়ে দিলাম ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও, আর এই ছিল কেকের ফাইনাল লুক। লাস্টে আবারও সবাইকে বলবো আমি, নতুন যারা বিজনেস করছেন শুরু থেকে কোয়ালিটিকে 100% ফোকাস করবেন এবং সততার সাথে বিজনেস করবেন, তাহলে দেখবেন পেছন ফিরিয়ে আর তাকানোর কোনো প্রয়োজন পড়বে না, এবং ধৈর্য সহকারে কাজে লেগে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।